2024 সালে দক্ষিণ কোরিয়ার ভাষা পারদর্শী কোটায় ইপিএস টপিক ইউবিটি পরীক্ষা আপনারা যারা এখন দিতেছেন, আপনাদের কাছ থেকে সম্প্রতি বেশ কিছু প্রশ্ন পেয়েছি। এর মধ্যে সবচাইতে যে প্রশ্নটি বেশি পেয়েছি সেটা হলো, এই যে এখন 2024 সালে আপনারা পরীক্ষা দিচ্ছেন, এই 24 সালে আসলে রোস্টার মার্ক কত নাম্বারে নির্ধারণ করা হবে, অর্থাৎ কত নাম্বার থেকে রোস্টার মার্কটা মূলত নির্বাচন করা হবে, এই প্রশ্নটাই সবচাইতে বেশি পাওয়া গেছে। দ্বিতীয়ত, আবার অনেকে প্রশ্ন করেছেন যে অধিকাংশ পরীক্ষার্থী এবছর খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হচ্ছে, এখন এবছর প্রশ্ন পদ্ধতি কি সহজ হচ্ছে কি না, এখন এই যে ভালো নাম্বার পেতে আছে কী কারণে নাম্বারটা বেশি পরিমাণে পাচ্ছে, অতীতে কেন এই নাম্বার বেশি পরিমাণে পাওয়া যেত না, আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা দেখছেন জাফরসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে এই যে 2024 সালে এখানে আপনারা ভাষা পারদর্শী কোটায় 30,652 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এখন অনেকের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আবার অনেকের পরীক্ষা এখনও চলমান আছে বা পরবর্তীতে বাকিদের যাদের যে শিডিউলে ওই শিডিউলে পড়বে। এখন অধিকাংশই যারা আগে পরীক্ষা দিয়েছে, যাদের পরীক্ষা হয়ে গেছে, যারা 150 মার্কের নিচে পেয়েছে, তারা অনেকটা দুশ্চিন্তা ভুগতেছে বা হতাশায় ভুগতেছে। কারণ আমরা এই যখন 30,652 জন প্রার্থীকে সার্কুলার দেওয়া হলো ভাষা পারদর্শী কোটায়, আমরা প্রথমেই বলেছি সার্কুলার দেখা মাত্র যে এবছর পরীক্ষাটা আসলে ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ হবে। আর এই যে রোস্টারের যে বিষয়টা, এটা মূলত উচ্চ নাম্বার থেকে সিরিয়াল করে আনা হয়। অর্থাৎ এখানে মোট 30,652 জনের মধ্যে যদি হয়তো 6 থেকে 7,000 জনকে যদি রোস্টারভুক্ত করা হয়, তাহলে এখানে যারা উচ্চ নাম্বার পাবে সেখান থেকে নির্ধারণ করা হবে। এটা আপনারা সকলে জানেন বা অবগত আছেন। এখন বিষয় হচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছে এই ভাষা পারদর্শী কোটায়, এখানে অনেকেই বেশিরভাগই 175 থেকে 200 মার্কস পর্যন্ত নাম্বার তুলতেছে। বেশিরভাগে 175 থেকে 195 মধ্যে নাম্বার ওঠানামা করছে, আর অনেকে 200-তে 200 পেয়ে গেছে ইতিমধ্যে, অর্থাৎ প্রায় 60-এর উপরে 200-তে 200 নাম্বার প্রার্থী পেয়েছে। এই হচ্ছে বিষয়। এখন যারা কম নাম্বার পেয়েছেন তারা অনেকে আমাদেরকে বা বিভিন্নভাবে SMS করতেছেন বা কমেন্টস করছেন যে আসলে আমি 150 নাম্বার পেয়েছি বা 155 নাম্বার পেয়েছি, এক্ষেত্রে আমি রোস্টার হব কি না। এখন দেখুন, যেহেতু নাম্বার বেশি উঠতেছে, তো এটা ওঠার মূল কারণ হচ্ছে কি, অর্থাৎ অতীতে যে পরীক্ষা পদ্ধতি ছিল 2020 সালের পূর্বে, ওটা ছিল লটারি পদ্ধতি। ওই সময় লটারি বিষয়টা অনেকটা অনিশ্চিত ছিল, কারণ লটারিতে নাম আসলে তারপরে যায় ভাষা শিখতো, এরপরে দেখা যায় অল্প কিছুদিন সময় হাতে থাকতো, এরপর পরীক্ষা দিয়ে ওই সময় 110-20 মার্কস পেলে ওইটা রোস্টারভুক্ত হয়ে যেত। এখন তো আর ওই রকম সিস্টেম নয়। এরপর 2022 সাল থেকে যখন এই ভাষা পারদর্শী লটারি ছাড়া সরাসরি পরীক্ষা অংশগ্রহণের সুযোগটা দেওয়া হলো, এরপর থেকে এই দক্ষিণ কোরিয়ার যে বিষয়টা, এখন তো আর লটারি এবং ভাষা পারদর্শী দুইটাই চালু আছে। তো এক্ষেত্রেও সবাই ভাষা পারদর্শীতে প্রথমে অ্যাপ্লাই করে, তো অনেকে ভাষা আগ থেকে শিখে রাখতে আছে। তো যখন লটারি পদ্ধতি ছিল ওই সময় অতীতে 20 সালের পূর্বে, তখন ভাষা শেখার তো প্রশ্নে আসে না, অনেকে ভাষা শিখতো না বেশিরভাগই। তারপর ওই যে এই কারণে নাম্বারটা ওই সময় কম উঠতো। কিন্তু এখন অনেকে আবার প্রশ্ন করেছেন যে পরীক্ষা এবছর কি সহজ হচ্ছে কিনা। আসলে পরীক্ষা মূলত সহজ হচ্ছে না। পরীক্ষা অতীতে যেরকম প্রশ্ন হইতো, এখন বর্তমানেও ঠিক সেরকম সেই ক্যাটাগরিতে প্রশ্ন হতো। ওই সময় 50 অধ্যায়ের বই ছিল, প্রথম যাদের লটারিতে নাম আসতো তারপর তারা তাড়াহুড়া করে কোনো রকম 40 অধ্যায় শেষ করত। তারপর তারা যদি এর মধ্যে যারা ভালো রিভিউ করতে পারতো, তারা যদি 160-65 পেত যারা ভালো,
তো বাকি যে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারেনি তারা ওই বা ভুল অ্যান্সার করে আসছে, তারা মনে করতো যে আসলে এগুলো বইয়ের বাইরে থেকে দিছে, কারণ সে তো মূলত 40 অধ্যায় পর্যন্ত পড়ছে, বাকি যে 10 অধ্যায় ওগুলো তো হাতে দেয়নি। তো এই কারণে মনে করতো যে বইয়ের বাইরে থেকে প্রশ্নটা করা হয়েছে, আসলে কিন্তু বইয়ের বাইরে থেকে প্রশ্ন করা না, বইয়ের ভিতর থেকে করা হয়েছে, কারণ সে তো ওই 10 অধ্যায়ের লাস্টের 10 অধ্যায় তো সে টাচ করা নেই। এটা হচ্ছে মূল বিষয়। আর এখন যেটা ভাষা পারদর্শীর যে বিষয়, এখানে পরীক্ষার আগে বা এই যে 30,652 জন প্রার্থীতে আপনারা যারা আবেদন করেছেন 24 সালে আবেদন করার সুযোগ পেয়েছেন, এর মধ্যে শতকরা প্রায় 70% আগ থেকে ভাষা ক্লিয়ার করে রাখছে। হ্যাঁ, অনেকে এই 60 অধ্যায়ের বই কমপ্লিট করে ফেলেছে, সব কমপ্লিট করে এরপর বসে আছে। এরপর যখন আবেদনের চূড়ান্ত রূপে চান্সটা পেল, পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পেল, তারপর সে জাস্ট রিভিউ দিতে আসে, একবারের জায়গায় 10 বার রিভিউ দিচ্ছে। এই কারণে এখন তার কাছে, এখন যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে এটা অনেকটা সহজ হয়ে গেছে, এই কারণে নাম্বারটা মূলত বেশি উঠছে। এখন অলরেডি এই যে গতকালকে বা আজকে বা আগামীকালকে বা গত বেশ কয়েকদিন যাবত যে পরীক্ষাগুলো হচ্ছে, অধিকাংশরাই বিশাল মার্কস পাচ্ছে। এখন এই কারণে একটি কথা বলছি, ওই যে যারা কম নাম্বার পেয়েছে বা যারা হয়তো কোনোরকম 10 অধ্যায় 20 অধ্যায় আগে মোটামুটি পড়েছে, তারপর পরীক্ষা তাদের ডেট শিডিউল প্রথম দিকে পড়েছে, তারা এখন কোনো তাড়াহুড়া করে ওই হয়তো 145, 40, এরপর 150 মার্কস পেয়েছে। হ্যাঁ, তো এখন যে বিষয়টা হলো কি, এখানে প্রথমত যারা 200 পেয়েছে তারা তো প্রথমে রোস্টারে অটোমেটিক ঢুকিয়ে যাব, তারপর এরপরে তো এক কথা হচ্ছে যদি 6 থেকে 7,000 লোককে যদি নির্বাচন করা হয়, রোস্টারে ঢোকানো হয়, তো এখানে যেহেতু নাম্বার বেশি উঠতেছে, তো এর মধ্যে যারা হয়তো এখন 155, 150-এর নিচে পেয়েছে, তাদের আসলে আশাটা অনেকটা মানে দুর্লভ হয়ে যাবে রোস্টারে ঢোকা, কারণ নাম্বার বেশি যেহেতু উঠছে, তো বেশিওয়ালা যারা বেশি মার্কস পেয়েছে তারাই তো চান্স পাবে। তো ওইখান থেকে যদি 6-7 হাজার রোস্টারে ঢুকানো হয়, যে নির্ধারণ করা হয় রোস্টারে একটা কোটা, তো ওই যে ওই 6-7 হাজার দেশ ওই উচ্চ নাম্বার বা 160 থেকে বা 65 থেকে যারা উপলব্ধি পাবে তারাই ঢুকবে। এখন সহজ কথা হচ্ছে, যেহেতু দক্ষিণ কোরিয়ার এই পদ্ধতিতে এখন যেহেতু 60টি সেক্টর লোক নিচ্ছে, আর সার্কুলারের মধ্যে কোটা সংখ্যা অনেক বেশি, তো আপনারা যারা কম নাম্বার পাচ্ছেন বা এবছর যারা রোস্টার চান্স পাবেন না, তারা অতিরিক্ত ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ অধ্যবসায় বিষয়টা মাথায় রাখতে হবে। একবার পারিব না, দেখো 100বার, হ্যাঁ, বা বারবার চেষ্টা করার পরে চান্স আসে। আর এই দক্ষিণ কোরিয়ার এই যে ইপিএস পদ্ধতিতে যে শ্রমিক আসার যে বিষয়টা, এটা একটা দীর্ঘ প্রসেস বা প্রক্রিয়া, তবে স্বচ্ছ প্রক্রিয়া, একদম কম খরচে নিরাপদে আসা যায়। এবং দক্ষিণ কোরিয়াতে স্যালারিও ভালো, বর্তমানে সুযোগ সুবিধা সব দিয়ে বেশি, কাজ যদি হার্ড হয়, হার্ড থাকলেও কিন্তু যে পরিমাণ স্যালারি প্রদান করে এটা অনেক উচ্চমানের স্যালারি। তো এক্ষেত্রে আপনারা যারা, আপনাদের প্রতি একটা থাকবে কি, আপনারা যারা 150 বা 155 মার্কস পেয়েও মানে রোস্টার ঢুকতে পারবেন না, তারা মূলত হতাশ হবেন না, কারণ এই যে 2025 সালে আবার সার্কুলার হবে। হয়তো এবছর যে লটারিতে সম্ভবত 12,000 বা 20,000 প্লাস টোটালি ওয়েটিং লিস্ট যে সিরিয়াল করা হয়েছে, অর্থাৎ আগামী বছর 25 সালে লটারির পরিমাণটা আরও কমিয়ে দেওয়া হবে। বেশিরভাগে সরাসরি ভাষা পারদর্শী কোটায়, মানে সার্কুলারে কোটার সংখ্যা আরও বেশি আসবে, 30,000 তো এবছর 652 জন আসছে, সামনের বার আরও বেশি আসতে পারে ইনশাল্লাহ। তো আপনারা নিরাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ আপনাদের এবার বারবার যখন আবার রিভিউ হবে, আপনারা ইনশাল্লাহ ওই 180 মার্কসের উপরে বা 200 মতো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবেন। তো এই হচ্ছে বিষয়। আর দক্ষিণ কোরিয়ার বিষয়টা অনেকটা ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে একজন শ্রমিককে ইপিএস কর্মী হিসেবে 20টি ধাপ অতিক্রম করার পর দক্ষিণ কোরিয়া আসার চান্স পায়। আর এই প্রত্যেকটা ধাপে রয়েছে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার জীবন পার করে দক্ষিণ কোরিয়াতে একজন শ্রমিক
পূর্ণরূপে আসার চান্স পায়। তো আজকে এই ভিডিওটা করার মূল বিষয় হচ্ছে, এখন যে প্রশ্নটি বেশি ছিল যে কত মার্কস থেকে রোস্টার হবে, সহজ কত হয়েছে, অন্তত 160 মার্ক ধরে রাখেন। 160 মার্ক নির্ধারণ, যদি এই যে এখন যে পরিমাণ নাম্বার পাচ্ছে আমরা দেখতেছি, তো 160 মার্কস প্লাস যারা পাবে আশা করি এরাই রোস্টারে ঢুকবে। তো এই কারণে আমি প্রথম দিকে বলে দিয়েছি যে 150 বা 155 যারা পেয়েছে তারা অনেকটা মানে ভেঙে পড়তে পারে যদি 160 থেকে নির্ধারণ করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সকলের জন্য শুভকামনা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল আসলে আপনাদের এই প্রশ্নটা বারবার পেয়েছি, 2-3টা প্রশ্ন, এই জন্য ভিডিওটা শর্টকাট করা। আল্লাহ হাফেজ।